মার্কেটে নিউট্রাল টু সাইডওয়েজ একটা মুভমেন্ট আমরা দেখেছি, যেখানে নিফটি না ব্রেকআউট করেছে না ব্রেকডাউন। ব্যাঙ্ক নিফটিও সেম, মিড ক্যাপ সিলেক্ট, সেন্সেক্স সবই একই রকম মুভমেন্ট আজকে আমরা দেখেছি। মার্কেটে অ্যাজ সাচ বড় মুভমেন্ট হয়নি, বাট যারা স্টকে ট্রেড করেন স্টকে কিন্তু মুভমেন্ট ছিল। তবুও নিফটিতে ছোটোখাটো মুভমেন্ট যে হয়নি এটা নয়। যদি আমি এখান থেকে ডেলি চার্ট দেখি, ডেলি চার্টে নিফটিতে একটা ডোজি টাইপের ক্যান্ডেল বলতে পারেন আপনি, বা প্রিভিয়াস যে ক্যান্ডেল ছিল বড় ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, সেই বিগ ক্যান্ডেলের মাঝে একটা ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে। দ্যাট মিনস ইনসাইড ক্যান্ডেল বলতে পারেন আপনি। দ্যাট মিনস কোনো ডিসিশন মার্কেটের নেই। তো লেভেল অলমোস্ট যদি আমি দেখি, লেভেল কিন্তু সেমই থাকবে। যদি প্রিভিয়াস ডে লেভেল দেখি এবং আজকের যদি মার্কেটের লেভেল দেখি, তো লেভেলের খুব বেশি চেঞ্জ এখানে মার্কেটের হচ্ছে না। এবং এই হিসাবে যদি আমরা দেখি, পেনটা কোথায় হারিয়ে ফেললাম, সেই হিসাবে যদি মার্কেটকে দেখি, মার্কেটে স্টকের ভালো মুভমেন্ট আজকে আমরা দেখেছি। এবং বিভিন্ন স্টক যদি আপনি দেখেন, দেখুন আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যারা শিখতে চান অ্যাকচুয়ালি, বাট আমি ফ্রি পয়সায় মানুষ কতটুকু শিখবে না শিখবে আমার ভরসা কম যদিও বা। কারণ সত্যি কথা বলতে আমি খুব কিমতি সময় আপনাদের জন্য দিয়ে এই ভিডিও বানাই। তো আমি জানি 100 থেকে 150 ভিউ হবে, আর ভিডিও যারা দরকার তারা নিশ্চয়ই ভিডিও দেখেন। কয়েকজনের জন্যই ভিডিও বানাতে হয় আমাকে প্রত্যেক দিন। তো আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে আপনি দেখবেন যে প্রত্যেক দিন 940 950 টাইমে মার্কেটে হাই কারা আছে আর লো কারা আছে, এবং শেষের দিকে গিয়ে দেখবেন মার্কেটে হাই এবং লো কারা আছে। তো টপ 5 স্টক দেখে নিন এবং যেগুলো এফএনও তো ট্রেড করে। তো আজকে আমি আপনাদের একটা রেজাল্ট দেখাচ্ছি। দেখুন মার্কেট সাইডওয়েজ। তো মার্কেট সাইডওয়েজ যদি আমি দেখি, দেখুন আজকের টপ 5 স্টকের মধ্যে আমার লিস্টে যেগুলো আছে মোটামুটি এখানে দেখুন আইডিয়া, এটা ডেলি চার্ট 5 মিনিটের ক্যান্ডেল যদি আমরা দেখি আইডিয়াতে, এখানে যদি আমি দেখি ধরুন আজকের ওপেনিং শেষে কিন্তু ডে হাইয়ের কাছে গিয়ে ক্লোজ। দ্যাট মিনস যদি আপনি ফার্স্ট 9:35 9:40 দেখেন, দেখবেন আইডিয়া টপে ছিল, মার্কেটে কিন্তু নিচে ছিল না। প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি, তো উপরেই ছিল এবং সে উপরে গিয়েই ক্লোজ দিয়েছে। জুবল্যান্ড ফুড ওয়ার্কস যদি দেখেন, এই স্টকটি দেখুন একদম মর্নিং থেকে চলা শুরু করেছে, ঠিক আছে, মর্নিংয়েও দেখবেন এটা চলা শুরু করেছে এবং দেখুন একদম শেষে গিয়ে কিন্তু চলেছে পুরো দিন। নিফটি যদি দেখেন, নিফটিতে আপনি যদি দেখেন, দেখুন এটা হচ্ছে নিফটির চার্ট। নিফটি কি ছিল মার্কেটে সাইডওয়েজ। 5 মিনিটের চার্ট আমি ওপেন করি, নিফটি সাইডওয়েজ ছিল পুরো ফুল দিন। এই যে ডটেড লাইন দেখছেন এখান থেকে এই পর্যন্ত নিফটির মুভমেন্ট। তো সঙ্গে যদি স্টকের মুভমেন্ট দেখেন, দেখুন এই হচ্ছে স্টক যে টপ গেইনার আজকে জাইডাস লাইফ সায়েন্স। দেখুন জাইডাস লাইফ সায়েন্সে প্রায় 4%-এর উপরে মুভমেন্ট হয়েছিল, শেষের দিকে সামান্য প্রফিট বুকিং হয়েছে। তো এও কিন্তু একদম মর্নিং থেকেই উপরের দিয়ে গেছে। জাইডাস লাইফ সায়েন্সে প্রায় ইন্টারডেতে আমি মোর দ্যান 1.5%, 1.5%, 2% কাছাকাছি আমি মুভমেন্ট ক্যাপচার করেছি অপশনের ক্ষেত্রে। তো জাইডাস লাইফ সায়েন্সে দেখুন এখান থেকে একটা ভালো মুভমেন্ট হয়েছে। ইনফোসিস এখানেও আমি ট্রেড করেছিলাম, দেখুন গ্যাপ আপ হওয়ার পরে স্টক একদম ডে হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে। আইআরবি ছোট স্টক, আমি আইডিয়া ছোট স্টক বাদ দিলাম। দেখুন টিসিএস এও ওপেনিং গ্যাপ আপ, উপরের দিকে মুভমেন্ট হয়েছে, ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ। তার মানে এই স্টকগুলো যদি আপনি দেখেন, তাই প্রথম দিকে ইন্টারডেতে এই হাইয়ের কাছাকাছি ছিল প্রথমে 9:40 9:45, এবং শেষের দিকে গিয়েও দেখেন দেখুন হাইতে আজকে টপ গেইনারের লিস্টে। সেম জিনিস যদি আমি দেখি সিইউবি, দেখুন একদম প্রথম থেকে পড়া শুরু হয়েছে তো একদম শেষ পর্যন্ত। ডেল্টা ক্রপ দেখুন প্রথম থেকে পড়া শুরু হয়েছে তো শেষ পর্যন্ত। অ্যাঞ্জেল ওয়ান প্রথম থেকে পড়া শুরু হয়েছে তো শেষ পর্যন্ত। জে এন্টারটেনমেন্ট প্রথম থেকে পড়া শুরু হয়েছে একদম তো শেষ পর্যন্ত পড়েছে। এলটিএফ দেখুন প্রথম থেকে পড়া শুরু হয়েছে তো শেষ পর্যন্ত। এর থেকে একটা জিনিস বোঝা যায় যে স্টক মার্কেট, আপনারা যারা ম্যানিপুলেশন বলেন, ম্যানিপুলেশন হতে পারে, বাট আপনি যদি ধরতে পারেন, আপনার অবজারভেশন যদি ঠিক থাকে যে কোন মার্কেট আজকে উপরে যাবে আর কোন স্টক আজকে উপরে যাবে আর কোন স্টক আজকে নিচে যাবে, কিন্তু ইজিলি কিন্তু ধরতে পারেন। সিম্পল আমি আপনাদের সঙ্গে এটুকুই বললাম। কারণ যে স্টকের নিচের দিকে নামানোর হয় সেই স্টক প্রথম থেকেই নিচের দিকে নামানোর চেষ্টা করা হয়, আর যে স্টক উপরে নিয়ে যাওয়া হবে সেই স্টক প্রথম থেকে উপরে নিয়ে যাওয়া হয়। তো আপনাকে বেট করতে হবে সেই স্টককে
যে স্টক যদি আপনি বাই সাইডে প্ল্যান করেন তাহলে সেই স্টককে আপনার বাই সাইডে প্ল্যান করতে হবে যে স্টক উপরে যাবে। যদি আপনি রেসের মাঠে যান তো কোন ঘোড়াটাকে আপনি ফার্স্ট হওয়ার জন্য চুজ করবেন? যে ঘোড়াটা ভালো চলছে। আর যে ঘোড়াটা আপনি লাস্ট হওয়ার জন্য চুজ করবেন, যে ঘোড়াটা লাস্ট মানে ঠিকঠাক চলতে পারছে না, প্রথম থেকে সে বোঝা যায় সেটা যদি আপনার অবজারভেশন থাকে, আপনি যদি রেসের মাঠে ২-৪ বার গিয়ে থাকেন, যদি নতুন হন তাহলে তো পারবেন না। তো ক্লাসে আমাদের এগুলো সব কিছুই থাকবে আস্তে, আস্তে। আমি অলরেডি আমাদের ফার্স্ট ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো ফার্স্ট ক্লাসে অলরেডি আমার হোমওয়ার্কও চলে গেছে এবং ফার্স্ট ক্লাসে আমি বেসিক কিছু দিয়ে আমি স্টার্টও করে দিয়েছি। আমাদের একটা ক্লাস শেষ হয়েছে, এখনও ৫টা ক্লাস বাকি আছে। তো এটা হলো বেসিক। রোজ, রোজ এভাবে দেখানো সম্ভব হবে না। কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তোবা মুড ভালো আছে বা এটাও বলতে পারেন বা যেকোনো কারণে আপনারা বলতে পারেন। কারণ আমি আপনাদের জন্যই ভিডিও বানাই। তো লাইক, শেয়ার আপনারা চাইলে করবেন, না চাইলে নাই করতে পারেন। কমেন্ট আপনারা চাইলে করবেন, না করলে না করতে পারেন। কারণ অলরেডি আমি যে চ্যানেলে ভিডিও বানালাম স্টক স্টাডি বাংলা, সেই চ্যানেলেও ভিডিও আসবে। বা রিসেন্টলি আমি আরেকটা চ্যানেলে ভিডিও বানাচ্ছি। এটা আমাদের ক্রিপ্টোর চ্যানেল ছিল মেইনলি এবং সেই চ্যানেলের নাম আমি চেঞ্জ করেছি। নাম চেঞ্জ করার পরে আমি আমাদের চ্যানেলের নাম যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে আ এফএম গ্লোবাল ট্রেডার বাংলা। এফএম দ্যাট মিনস আমার নাম, গ্লোবাল ট্রেডার বাংলা। ইউটিউবে গিয়ে সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন। আর চ্যানেলটা আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন চ্যানেলটা হচ্ছে এই চ্যানেলটা। এটাতে আমার গতকালের ভিডিও ছিল, আমি দিয়েছিলাম আপনাদের সঙ্গে। তো টেলিগ্রাম যারা আছেন তারা তো আপডেট পেয়ে যাবেন। চ্যানেলেতে অনলি 1000টা সাবস্ক্রাইবার আছে। কোনো ব্যাপার নয়। কালকে 120টা, আমি তো বেশি বলে ফেলেছি। কালকের ভিডিওতে আমার 120টা ভিউ, ঠিক আছে? আর 13টা কমেন্ট আর 28টা লাইক। নো ইস্যু আমার কাছে। ভিডিও বানাই, চেষ্টা করব এই 13 জনের জন্য ভিডিও বানানোর। যারা লাইক করেন, এই 13 জন আমি মনে করি তাদের জন্যই আমি ভিডিও বানাই। ঠিক আছে? বা যারা কমেন্ট করেন তাদের জন্য আমি ভিডিও বানাই। ক্লিয়ার? নো ইস্যু। আমার যেটুকু আমার ইনকামপত্র এখন এখান থেকে আসে। তো চলুন শুরু করি। বেশি কিছু আর বলার নেই। আপনারা গল্প শুনতে পছন্দ করেন, আমি গল্প বলতে পারি না। এটাই আমার সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে? লেভেল তো অলমোস্ট সেম। বিশাল কিছু নেই। নিফটির যে আজকে আমার ভিউ চেঞ্জ হয়ে গেছে বা এরকম কিছু নয়। বাট নিফটি যদি এখান থেকে 25,000-এর উপরে সাস্টেইন করে, যেটা গতকাল বলেছিলাম, দেখুন 25,000-এর উপরে তো মার্কেট গেছিল। বাট 15-20 মিনিটের উপরে সাস্টেইনও করেনি। দেখুন 25,000 উপরে তো মার্কেট গেছিল। বাট 15 একটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছিল 25,025। তো কালকের জন্য আমার ইম্পর্টেন্ট লেভেল থাকবে 25,025। 25,025 লিখে দিচ্ছি। 25,025-এর উপরে যদি মার্কেট যায় সেক্ষেত্রে আমি লং সাইডে প্ল্যান করব। ঠিক আছে? 25,025, এই তারমার সব খোলা থাকে আমার। 1 মিনিট জাস্ট ওয়েট। 25,025 এই লেভেলের উপরে যদি মার্কেটস আগামীকাল ট্রেড করতে স্টার্ট করে, 25,025 এই লেভেলের উপরে, ঠিক আছে? 25,000 সরি 25,025 এই লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে, দেন এখান থেকে 25,100 থেকে 25,125 পর্যন্ত টার্গেট নিফটি দেখাতে পারে। এটা মাথায় রাখবেন। আর আগামীকালের জন্য নিফটি নেগেটিভ সাইডে কখন আমি চিন্তা ভাবনা করব? তো নেগেটিভ সাইডে চিন্তা ভাবনা তখনই করব যদি এখানে নিফটি যদি দেখি যে 25,000-এর নিচে ট্রেড করছে, দ্যাট মিনস 25,950-এর নিচে ট্রেড করছে, নিফটি উইক থাকবে। এবং ফাইনাল লেভেল যেটা 25,850, দেখুন এখান থেকে নিচে এলে সাপোর্ট নেবে মার্কেট 25,900, ঠিক আছে? সাপোর্ট নিতে পারে। কিন্তু ফাইনাল ব্রেকডাউনের যে লেভেল সেটা হচ্ছে 25,850। না হলে নিফটি এর মাঝে মানে 25,100 থেকে 25,850-এর মধ্যে ট্রেড করতে পারে। একটা ইম্পর্টেন্ট ইভেন্ট যদি বলি আমরা, তাহলে ইন্ডিয়ান মার্কেটে যেটা একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে 27 তারিখে।
এটা ডোনাল্ড ট্রাম্প প্রায় আজ থেকে 1 মাস আগে ঘোষণা করেছিলেন যে 27শে অগাস্ট থেকে আমাদের এখানে যে নতুন 25% যে ট্যারিফ, 25% ট্যারিফ তো অলরেডি লাগানো আছে। এরপরে যে 25% এক্সট্রা ট্যারিফ যেটা লাগাবে সেটা 27শে অগাস্টের পরে লাগাবে, সেটা মানে লাগু হবে। তো অলরেডি দেখুন 25% ট্যারিফ লাগানোর পরে ইন্ডিয়া কিছু ইউএসএতে সেইভাবে কিছু বেচতে পারবে না। তার উপরে 25% করুক এক্সট্রা বা 50% করুক, কিছু এসে যায় না ইন্ডিয়ার মার্কেটের ক্ষেত্রে। তবু একটা ঝটকা তো আসবেই, যে যদি এই 25% ট্যারিফ রেখে দেয় বা এক্সট্রা যদি আরও 30% ট্যারিফ লাগায়, কারণ ওই যে ট্রাম্প চাচা আছে, ট্রাম্প বাবু, ট্রাম্প সাহেব যিনি আছেন, তার মনে কি আসবে সেটা বলা খুবই মুশকিল। তো তার মনে যেটা আসবে সে সেটা করবেন। তো সেই হিসেবে ট্রেড প্ল্যান আমাদের থাকবে। তো এর মাঝখানে মার্কেট যদি থাকে, আমি কোনো বড় ট্রেড প্ল্যান করব না, ছোটো ছোটো স্ক্যাল্পিংও বলতে পারেন আমার কাছে। কারণ ইন্টারডেতে আমি নিফটি ব্যাঙ্ক নিফটিকে জাস্ট ফলো করি, যদি অপরচুনিটি দেখে অবশ্যই ট্রেড করি, নাহলে আমার স্টকেই মেন ট্রেড প্ল্যান থাকে। তো যদি স্টকে ট্রেড আসে, সেট আপ আসে, তা সেক্ষেত্রে প্ল্যান করব। আর এই সপ্তাহ খুব রিস্কি একটা উইক, নিফটিতেও ট্রেড করলে আমি চেষ্টা করব নেক্সট উইক, দ্যাট মিন্স 2 তারিখ বা 1 তারিখের যেটা আছে, দ্যাট মিন্স নেক্সট উইক থেকে মেবি মঙ্গলবার আমাদের নিফটির এক্সপায়ারি হবে, বৃহস্পতিবার এক্সপায়ারি হবে না। মঙ্গলবার করে নিফটি বা নিফটির যেসব স্টক আছে, যদি মান্থলি এক্সপায়ারি যখন হবে মঙ্গলবার করে, মাসের শেষ মঙ্গলবারে হবে। তো এটা নেক্সট মান্থ থেকে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে, মেবি 2 তারিখে বোধহয় আমাদের ফার্স্ট এক্সপায়ারি হবে, যেটা মঙ্গলবারের এক্সপায়ারি। আগামীকাল সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো সেন্সেক্সের এক্সপায়ারি মান্থলি এক্সপায়ারি হবে। সেক্ষেত্রে মান্থলি এক্সপায়ারির জন্য মার্কেট কিন্তু ভলাটিলিটি থাকতে পারে, বাট ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আমি ট্রেড প্ল্যান করব। ব্যাঙ্ক নিফটি ভিডিও বেশি বড় করব না, সেটাতেও আবার একটা বড় সমস্যা হয়। দেখুন ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি তো উইক যেমন ছিল, ব্যাঙ্ক নিফটি আজকেও পারফরমেন্স যদি দেখি, ব্যাঙ্ক নিফটি উইকই ছিল। তো 15 মিনিটের চার্ট যদি ওপেন করি, লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেম। কালকে যদি গ্যাপা ওপেন হয়, সেক্ষেত্রে গ্যাপা ওপেন হলেও ইন্টারেস্ট নেই। ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না পর্যন্ত কালকে 55,300 থেকে 55,350 বা 360, এই লেভেল হচ্ছে ব্যাঙ্ক নিফটির জন্য রেজিস্ট্যান্স লেভেল এখন। ঠিক আছে, এই লেভেল ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না ব্রেক না করছে, ঠিক আছে, এই লেভেল যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক নিফটি ব্রেক না করছে, ততক্ষণ পর্যন্ত আমার ব্যাঙ্ক নিফটির ওপরে বিশেষ কিছু ট্রেড প্ল্যান থাকবে না। ঠিক আছে, অ্যাটলিস্ট ইন্টারডে বেসিসে। যদি ব্যাঙ্ক নিফটি আগামীকাল 55,000 নিচে ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উইক হবে এবং 54,850 থেকে 54,900 সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, যেটা আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সিম্পল ব্যাঙ্ক নিফটিতে কোনো ট্রেড প্ল্যান নেই সেইভাবে যদি আমি দেখি। যদি আমি সেন্সেক্সে দেখে নিই, সেন্সেক্সের যেহেতু কালকে এক্সপায়ারি আছে, সেন্সেক্সকে একটুখানি দেখে নেব। তো সেন্সেক্সের ক্ষেত্রে যদি দেখি, দেখুন সেন্সেক্সের এখানে কালকের জন্য ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে সেন্সেক্সের জন্য। তো সিম্পল কালকের জন্য ট্রেড প্ল্যান সেন্সেক্সে আমি এইভাবেই করব, যে যদি এখান থেকে সেন্সেক্স মুভমেন্ট দেখাই পজিটিভ সাইডে, সেক্ষেত্রে আমাকে 81,800-র উপরে সাস্টেন করতে হবে। 81,800-র উপরে যদি সাস্টেন করে সেন্সেক্স, দেন এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট পসিবল। আদারওয়াইজ যদি নিচের দিকে ব্রেক করে, সেই লেভেলটা হবে 81,300 লেভেলকে যদি ব্রেক করে, দেন নিচের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে। ক্লিয়ার? এবং ট্রেন্ডিং মুভমেন্ট যদি দেখেন যে এরকম 81,200 লেভেল, 250-এর লেভেলকে ব্রেক করছে, তো নিচের দিকে একটা ট্রেন্ডিং মুভমেন্ট কিন্তু 200-300 পয়েন্ট সেন্সেক্স 1টা-1.5টার পরের দিকে দেখাতে পারে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ, মার্কেটে এই লেভেলগুলোকে ফলো করুন। লেভেল যতক্ষণ না ব্রেক না করবে, মার্কেটে বড় কোনো ট্রেড প্ল্যান থাকবে না। তো ক্রিপ্টোর লেভেলও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখুন ক্রিপ্টোতে গতকাল শেয়ার করেছিলাম যে ক্রিপ্টো মার্কেট কিন্তু এখান থেকে দুরকমভাবে ট্রেড প্ল্যান আমি বলেছিলাম, যে উপরের লেভেলতে যদি রিজেকশান নেয়, তাহলে 1,12,000 আমার এখানে ক্রিপ্টোর সাপোর্ট লেভেল। 1,12,000 ব্রেক করেছিল গতকাল রাতে সাডেন 1টার দিকে, 1টা-1.5টার দিকে। তো আমি টুইটারে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখুন টুইটারে যারা আমাকে ফলো করেননি, টুইটারে অ্যাকাউন্ট খুলে ফলো করতে পারেন, বা যাদের অ্যাকাউন্ট আছে তারা ফলো করতে পারেন। কারণ টুইটারে আমি অ্যাক্টিভ থাকি, ওখানে মোটামুটি আমি কিন্তু
বিভিন্ন আপডেট, নিউজ আপডেট মেনলি ওখানেই আমি শেয়ার করি। ঠিক আছে? ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, ফেসবুক অ্যাকাউন্টও আছে, লিঙ্কে দেওয়া থাকবে সব কিছুই। আর এখন ট্রেড হচ্ছে দেখুন এখানে। তো এখন সাপোর্ট দেখুন, মাথায় রাখবেন এখানে বিটকয়েনের ক্ষেত্রে মোটামুটি 1,10,600 বা 1,10,500 রাউন্ড নাম্বার ধরে নিন, 1,10,500 যে লেভেল, এখান থেকে 1,12,500 এই যে লেভেল, এই লেভেলটা একটা নো ট্রেডিং জোন হিসেবে আপনি ধরতে পারেন, বা আপনি যদি ইন্টারডে ট্রেড করতে পারেন এখান থেকে কিন্তু করতে পারবেন, বাট এখানে কোনো ডিসিশন নেই। মার্কেট এই লেভেলের যেদিকে বের হবে, এখান থেকে যদি উপরের দিকে যেতে হয় তাহলে এর উপরে যেতে হবে, এবং সেক্ষেত্রে একদিনের হাই, দ্যাট মিন্স বিটকয়েনের একদিনের হাই মানে ধরুন 1,13,600 লেভেলের উপরে যদি বিটকয়েন এখানে সাস্টেন করতে স্টার্ট করে, তবে এখান থেকে উপরের দিকে আবার মুভমেন্ট আসবে। আদারওয়াইজ এখানে যদি 1,10,500 লেভেলের নিচে ব্রেক করে, তাহলে নেক্সট যে টার্গেট বিটকয়েনের এখানে 1,01,000-এর কাছাকাছি, যেখানে 200 ডে সিম্পল মুভিং অ্যাভারেজ একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল বিটকয়েনের ক্ষেত্রে। এখান থেকে একটা মুভমেন্ট ইনিশিয়ালি 1,07,000, 1,10,000 ব্রেক করলে একবারে তো আসবে না, বাট আস্তে 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 নিচের দিকে এলে 1,01,000 পর্যন্ত টার্গেট পজিশনাল বেসিসে আসতে পারে। এর ভিতরে ছোটোখাটো দেখুন, এখন যেমন একটা বাউন্স এসছে, আমার কোনো পজিশন নেই, তো একটা বাউন্স এসছে, আমি এখানে ট্রেড নিয়েছিলাম একটা, এখান থেকে বুক করেছি 15 মিনিটের চার্জে, আমি 5 মিনিটের চারে ট্রেড করি বা 1 মিনিটের চারে ট্রেড করি বিটকয়েনের ক্ষেত্রে। তো দেখুন উপরে একটা রেজিস্ট্যান্স বানাচ্ছে এখানে রেজিস্ট্যান্স লেভেলের কাছে। তো এইভাবে যদি লোকে ব্রেক না করে 1,11,800 লেভেলকে ব্রেক করলে এখানে আবার সেল হবে, সেল হলে কিন্তু বিটকয়েন 1,10,500, দ্যাট মিনস 1,11,700-600 লেভেলকে ব্রেক করলে এখান থেকে 1,1200 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। উপরের দিকে যদি যায় তাহলে ওয়েট করুন, কারণ এখনও পর্যন্ত উপরের দিকে কনফার্মেশন নেই। আমি উপরের দিকে এই মুহূর্তে ট্রেড করবো না যতক্ষণ পর্যন্ত বিটকয়েন এখানে 1,13,700 এই লেভেল অ্যাটলিস্ট ব্রেক না করছে উপরের দিকে। কালকে এই সময় মোটামুটি যদি দেখেন 1টার দিকে মার্কেটের সাডেন ফল আসে, মানে একটা বিগ প্লেয়ারের এখানে কিন্তু মুভমেন্ট মার্কেটে দেখা যাচ্ছে। সাডেন এরকম মুভমেন্ট হলে আমার কোনো পজিশন ছিল না, এটা আমার ভাগ্যের ব্যাপার। যদি নিচের দিকে পজিশন থাকতো বিশাল বড় প্রফিট হতো, যদি উপরের দিকে পজিশন থাকতো তাহলে বিশাল, আর যদি নিচের দিকে পজিশন থাকতো বিশাল বড় প্রফিট হতো, যদি উপরের দিকে থাকতো তো আমার পুরো শেষ হয়ে যেত অনেক কিছু। কারণ এখানে যদি আপনি দেখেন 15 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে বিটকয়েন 1,14,700 থেকে 1,10,700, মানে 4,000 পয়েন্টের ফল হয়েছে, মানে বড় কোয়ান্টিটিতে কিন্তু সেল এখানে হয়েছে। তো এই যে সেলটা, এই সেলিংয়ের হাই, এই 10 মিনিটের হাই আর এই লো, এটাকেই মার্ক করে চলতে পারেন। সেম বিটকয়েনে যদি মুভমেন্ট আসে দেখুন, সেই হিসেবে সোলানাতেও নিচের দিকে ফল হচ্ছে। সোলানে 214 উপরে আমি বলেছিলাম, 212 214 উপরে যদি সাস্টেন করে একদিনে ক্লোজিং হয় উপরের দিকে মুভমেন্ট হবে, বাট সোলানাতে ক্লোজিং মুভমেন্ট কিছুই হয়নি। ঠিক আছে, জাস্ট এখানে টাচ করেছিল 1,13,000 14,000 যায়নি, এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হচ্ছে। নিচের সাপোর্ট লেভেল হচ্ছে 192, যদি এখান থেকে ফার্দার ব্রেক করে 195, দেন নিচে 192 নেক্সট টার্গেট। 192 থেকে নিচে দেখুন টার্গেট তো অনেক বড়ই, কিন্তু ইনিশিয়াল টার্গেট হচ্ছে এখানে 195। 195 ব্রেক করলে নিচের দিকে নেক্সট টার্গেট 192, 190, 187, এসব নিচের দিকে আস্তে আস্তে টার্গেট ওপেন হবে। তো ওয়েট, ওয়াচ এবং সেই হিসেবে ট্রেড প্ল্যান করুন। ইথেরিয়ামকে যদি দেখি, যে সব থেকে বেশি স্ট্রং ছিল লাস্ট একদিনে, যদি দেখি ইথেরিয়ামের সব থেকে বেশি ফল হয়েছে। তো এই মুহূর্তে তো বাইং সাইড আমি প্ল্যান করব না, কারণ আমি আপনাদেরকে বলি দেখুন, যখন আপনি নিফটি ব্যাঙ্ক নিফটি এদের যখন আপনি ক্রিপ্টোতে ট্রেড করছেন না, তখন 4 আওয়ার চার্টকে ফলো করুন। 4 আওয়ারের চার্ট এখানে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে 4 আওয়ারের চার্ট যেটা আছে, সেই 4 আওয়ারের চার্টকে এখানে দেখুন। 4 আওয়ারের চার্ট কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা চার্ট প্যাটার্ন। ক্লিয়ার? তো সেরকম ইথেরিয়ামের ক্ষেত্রে যদি দেখি একই রকম চার্ট প্যাটার্ন তিনটেরই, আমি এই তিনটেতে বেশি ইন্টারডে ট্রেড করি। তো সোলানার এখন উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল এখানে মোটামুটি 4700 লেভেল, 4680 থেকে 4700 উপরের লেভেলে এলে আমি সেলিং সাইডে প্ল্যান করব। যদি এখানে 4740 থেকে 4770
বা সিম্পল আপনি এখানে একটা ট্রেন লাইনও প্লট করে নিতে পারেন এইভাবে, যে এই লেভেলের উপরে এলে আর সেলিংয়ে যাব না। মানে এখানে ধরুন ৪৭০০ 40-50-এর উপরে গেলে বিটকয়েন একবার কিন্তু এখানে সেলিং মোড থেকে বেরিয়ে যাবো। বাট বাই তখনই করতে পারেন বিটকয়েন যদি বিটকয়েন এখান থেকে তার হাইকে ব্রেক করে ৫,০০০। এই মুহূর্তে কিন্তু বিটকয়েনের সাপোর্ট লেভেল নিচে যদি আমি দেখি, যদি আবার ৪৫০০ লেভেলকে ব্রেক করে সিধা টার্গেটের ৪৩৫০ থেকে মোটামুটি ৪৩৫০ ৪৩৮০ এর নেক্সট টার্গেট। ক্লিয়ার? তো এইভাবে ট্রেড প্ল্যান আমি করব। আপনি যখন ট্রেড প্ল্যান করবেন আপনার অ্যানালিসিস করে দেখে শুনে বুঝে করবেন। আর এই ভিডিওতে আমি যা কিছু ডিসকাস করলাম সব কিছুই এডুকেশনাল পারপাস, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন আমার তরফ থেকে থাকবে না। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন।